আসসালামুআলাইকুম সবাইকে। মোবাইলে কী করে এরকম থাম্বনেল বানাবেন তা আজকে নিয়ে ভিডিওটি হাজির হয়েছি। তো খুব সহজেই এক ক্লিকে মানে এরকম থাম্বনেল বানাতে পারবেন আপনি নিজেও। থাম্বনেলটি বানিয়ে আপনি ইউটিউবে অথবা ইউটিউব থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর আপনি 1 মিনিটেই বানাতে পারবেন, মানুষ দেখতে আগ্রহ হবে। আমি কী করে এরকম থাম্বনেল বানিয়েছি মানে একটি অ্যাপ দিয়ে, এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে ইনস্টল করতে পারেন এবং আমি ভিডিও শেষে দেখিয়ে দেবো কী করে আপনি ইনস্টল করবেন। খুব সহজেই ইনস্টল করে আপনি এরকম থাম্বনেল বানাতে পারবেন। বেশি কথা বলবো না, আমি আপনাদের দেখিয়ে দেবো আপনি কী করে এরকম থাম্বনেল বানাবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আগে থেকে যদি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে বন্ধুরা, আমি চলে আসলাম মূল ভিডিওতে। আমি এখন চলে যাব মানে আমি যে অ্যাপটিতে কাজ করবো সেই অ্যাপের ভিতরে। সো আমি অ্যাপের ভিতরে চলে আসলাম। অ্যাপের ভিতরে আসার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। অ্যাপটিতে ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসতে পারে। তো আপনি এখান থেকে আপনার মোবাইলের একটি জিমেল অথবা ফেসবুক চাইতে পারে। তো আপনি এখান থেকে যে কোনো একটি অ্যাকাউন্টে মানে লগ ইন করে নেবেন। সো আমি আমার একটি অ্যাকাউন্টে লগ ইন করে দিয়ে নিয়েছি। তারপর অ্যাকাউন্টে লগ ইন হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন উপরে একটি ক্রস আইকন আছে। সো আপনি কী করবেন, এই ক্রস আইকনের উপর একটি ট্যাপ করে দেবেন। আমরা যেহেতু ইউটিউব থাম্বনেল বানাবো সেই জন্য আমরা এখানে দেখতে পাবো উপরে একটি সার্চ বক্স আছে। তো আমরা এখানে এই সার্চ বক্সের উপর একটি ট্যাপ করবো। ট্যাপ করবে আমরা এখানে লিখবো ইউটিউব মানে থাম্বনেল। সো এখানে লিখে দেবো আমি YOUTUBE ইউটিউব THU মানে থাম্বনেল লিখে দেবো। তারপর এখানে সার্চ করব। এই অ্যাপের ভিতরে এছাড়াও আপনি আপনার ফেসবুক কভারের জন্য এখানে অনেক আর্ট পেয়ে যাবেন। তো আপনি কী করবেন, এই ফেসবুক কভার কী করে ডিজাইন করবেন তো আমাদের সেই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এবং ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনি ফেসবুক কভার কী করে আর্ট করবেন সেটা দেখে নিতে পারেন। ওকে, ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে। তো এখানে দেখতে পাবেন অনেকগুলো থাম্বনেল আপনাদের সামনে আসবে। তো আপনি এখান থেকে আপনার পছন্দের মতো একটি থাম্বনেল সিলেক্ট করে নেবেন। তো আমি আমার পছন্দের মতো একটি থাম্বনেল সিলেক্ট করে আমি আসছি। আর হ্যাঁ, আমি আপনাদের কথা বলে দিই, এখানে দেখতে পারেন অনেকগুলো অপশান আছে প্রো এবং পেড। সো আপনি যদি এটি পছন্দ করেন এটার উপর ক্লিক করলে কিন্তু আপনি এই থাম্বনেলটা মেক করতে পারবেন না, ডাউনলোড করতে পারবেন না। সো এটার জন্য আপনাকে টাকা দিতে হবে। তো আমরা যেহেতু ফ্রিতে ডাউনলোড করবো সেই জন্য আমরা এই যে এখানে যদি আমরা ফ্রিতে ব্যবহার করি সেই জন্য আমাদের এখানে পেড অথবা প্রো কোনোটাই লেখা থাকবে না। সো এখানে দেখতে পাচ্ছেন নিচে শুধু 3 ডট, সো এরকম থাকবে শুধু। সো আপনি এখান থেকে খুঁজে নেবেন আপনার কোন থাম্বনেলটি ভালো লাগে। তো আমার এখানে একটি থাম্বনেল পছন্দ হয়েছে। সো এই যে এই থাম্বনেলটি আমি এখান থেকে এটার উপর একটি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে আপনার সামনে। তারপর আপনি থাম্বনেল সেট করার জন্য আপনি চাইলে এই ছবিটি রাখতে পারেন অথবা ডিলিটও করে দিতে পারেন। তো আমি এখান থেকে এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে আমি আমার নিজের ছবি এখানে বসিয়ে দেবো। সো ডিলিটের উপরে ক্লিক করে দেবেন। তারপর আপনি আপনার ফাইল থেকে যে কোনো একটি ছবি নিয়ে নেবেন। সো আমি আমার এখান থেকে একটা ছবি বেছে নেব। ছবিটির ব্যাকগ্রাউন্ড যাতে না থাকে, ছবিটির ব্যাকগ্রাউন্ড যাতে রিমুভ করা থাকে। সো আপনারা কী করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ভিডিওটির লিঙ্ক আমি এখান থেকে ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন। সো আমি আমার পিকটি সিলেক্ট করার পর আমি এখান থেকে আমার পিকটিকে কাস্টমাইজ করে বসিয়ে নেব, জায়গার মতো বসিয়ে করে নিলাম। সো ওকে, আমি এখন লিখার পালা। সো আমি লিখার জন্য আমি ডাবল ট্যাপ করব উপরে। তারপর এখানে লিখে দেবো আমি 30 সেকেন্ডে লিখে তারপর এখান থেকে সিলেক্ট করে দেব। এরকম করে আপনি আপনার পছন্দের কথা এখানে লিখে দেবেন। সো আমি আমার 3টা কথা এখানে লিখে দেবো। সো আমি লেখাগুলো আপনি কী করে লিখবেন, সো আপনার যেই লেখাটা লিখবেন সেই লেখার উপরে আপনি ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে আপনি লিখতে পারবেন। সো আমি সবগুলো লিখে আপনাদের দেখাচ্ছি। তারপর আপনি আপনার সবগুলো লেখা হয়ে গেলে তারপর এখানে ছবিটাকে সেভ করার জন্য আমরা এখানে দেখতে পাবো উপরে একটি সেভ আইকনের মধ্যে আছে ডান অথবা একটি উপরে। সো আপনি কী করবেন, এই দুটোর অপশান থেকে যে কোনো একটা অপশান সিলেক্ট করলে হবে। সো আমি এটার উপর একটি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে সেভ অ্যাজ ইমেজ বলে একটি অপশান আসবে। সো এই যে পিকটি সেভ হয়ে আমাদের ফোনের গ্যালারিতে চলে যাবে। সো ওকে, আমাদের সেভ করা হয়ে গেছে ইউটিউব থাম্বনেলটি। আমাদের এখন আপনি কী করে অ্যাপটি ইনস্টল করবেন সেই জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পাবেন একটি সার্চ বক্স। তো আপনাকে এই সার্চ বক্সের উপর একটি ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে আপনারা লিখে দেবেন CANVA। ক্যানভা লেখার পর আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর এখানে দেখতে পারেন একটি অ্যাপ শো করবে একটি লোগো। সো আমি দেখে দিয়েছি আপনি এই যে অ্যাপটি লোগোটা দেখে তারপর আপনারা ইনস্টল করবেন। সো আমি আপনাদের আরেকটু বড় করে লোগোটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই লোগোটি থেকে আপনারা অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। সো এইভাবে কিন্তু আপনি এই অ্যাপটি দিয়ে 30 সেকেন্ডের ব্যাকগ্রাউন্ড থাম্বনেল সেট করতে পারবেন, বানাতে পারবেন। সো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন।